নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা দেখাবো, ভিডিওটা হচ্ছে মেয়েরা এসেছিল গরমের ছুটিতে, মেয়ে নাতনি, তো তাদেরকে আজকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। দেখুন, নাতনির সকালে ঘুম থেকে উঠে মুখ ভার, কারণ যেতে হবে। এখান থেকে যাওয়ার দিন খুব মন খারাপ হয় ওর। আর বই খাতা নিয়ে এসেছিলো, কেননা ওর প্রজেক্টের কাজগুলো ছিল, তো বই খাতাগুলো বললাম ব্যাগে সব ঢুকিয়ে নেয়। তো আমরা সবাই মোটামুটি রেডি। আমরা এখান থেকে 9টা নাগাদ, 9টার থেকে 9:30টার মধ্যে বেরোবার কথা ছিল। তো আমরা ওই টাইমের মধ্যেই বেরিয়ে গেলাম। এত রোদ যে কিছু বলার নেই। তার সাথে গরমটাও মানে প্রচণ্ড গরম। তো সেই জন্য আমরা তিনজন মিলে, আমি, ওর বাবা, আমার ছোটো মেয়ে মিলে ওদেরকে ছাড়তে গেছিলাম। কারণ জামাই আগেই চলে গেছিলো, জামাই এবারে থাকতে পারেনি, কারণ ছুটি ছিল না। তো সেই জন্য আমরাই ওদেরকে ছাড়তে গেছিলাম। দেখুন আকাশটা একদম মানে এত মাথা ফাটা রোদ দিয়েছে। তো আমি গাড়িতে উঠে বললাম যে এখন গাড়ির এসি একদম চালাবি না, আগে প্রাকৃতিক দৃশ্যটা কিছুটা দেখব তারপরে। তো ওই দৃশ্যটা দেখা মানে ভিডিও করার জন্য। তো দেখুন কি সুন্দর একদম আকাশ, চারিপাশে গাছগাছড়া, কি সুন্দর লাগে না দেখতে। তো ওই আর কি, অমনিভাবে দেখতে দেখতে কিছু দূর যাওয়ার পর তারপরে প্রচণ্ড গরম। তখন এই যে এইখানটাও বলেছিলাম, দেখুন এটা আমাদের রঘুনাথপুর ঢোকার আগে জয়চণ্ডী গেট পেরিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে। তো যাই হোক, ওই করে আমরা পৌঁছে গেছি মোটামুটি ওই 12টা নাগাদ পৌঁছে গেছি। তো জামাইয়ের সাথে দেখা হয়নি, জামাই তো ডিউটি চলে গেছিলো। তা দেখুন, আমরা পৌঁছে যাওয়ার পর মেয়েকে বলেছিলাম, ওদের বাড়ির সামনেই রেস্টুরেন্ট আছে চলন্তিকা, সেখানে আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। কেন দুপুরে বললাম যে আমরা পৌঁছেছি ওইখানে ওই 12:30টা নাগাদ পৌঁছেছি। তো সেই কারণে বললাম আর দরকার নেই। আমরা সেদিনকে খেয়েছি একদম নিরামিষ থালি খেয়েছিলাম। আর খাবারগুলো এত সুন্দর ছিল, গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, মুগের ডাল, তার সাথে পটলের তরকারি, আমের চাটনি, পাঁপড়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ আমাদেরকে তো আবার ফিরে আসতে হবে। তো এই যে জামাই কিনে রেখেছিল আম, আমি আম খেতে ভালোবাসি বলে আম কিনে রেখেছিল, পেয়ারা খেতে ভালোবাসি বলে পেয়ারাও কিনে রেখেছিল। আর কিনে রেখেছিল বার্নপুর থেকে নিয়ে এসেছিলো বার্নপুরের বিখ্যাত দই, মিষ্টি দই, দই নিয়ে এসেছিলো। তো সেই দেখুন ব্যাগে সব ঢুকাচ্ছি। আর নাতনির আমার এত মন খারাপ, আমরা মানে ফিরছি যখন, তখন কি বলবো, কিছু মানে ভালো লাগে না, এত মন খারাপ হয় না ওদেরকে ছেড়ে আসতে। এই যে নেমে যাচ্ছি, খুব মন খারাপ হয়। সেদিনকে রাত্রেবেলায় বাড়িতে যখন আমরা ফিরেছি, আমাদের না কারুর ভালো লাগছে না, কিচ্ছু করতে, কোনো কাজ করতেও ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ওদের জন্যই শুধু মন খারাপ লাগছে। মানে এবারে তাও 3-4 দিন ছিল, তো বেশ কয়েকটা দিনই ছিল, ওই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে। উপর থেকে টাটা করলো। তো আমরা বেরিয়ে গেলাম, আমরা ওইখান থেকে ওই 4টের মধ্যে বেরিয়ে গেলাম, 4টের মধ্যে বেরিয়ে গেছি। এই যে দেখুন, আবারও একটু ভিডিও করেছিলাম, কাঁচগুলো খুলে রেখেছিলাম। আর একটু মেঘও তখন করে আসছে।